রাত গভীর, চারপাশে নীরবতা, শুধু হাওয়ার গর্জন। শহরের এক কোণে দাঁড়িয়ে আছে বহু বছর ধরে পরিত্যক্ত এক ভগ্নপ্রায় বাড়ি। সবাই একই ডাকে, ভূতের বাড়ি। কেউ কাছে যায় না, কারণ বলে সেখানে আজও শোনা যায় মৃতদের ফিসফিসানি, দেখা যায় জানালায় দাঁড়ানো ছায়ামূর্তি। রাত তখন প্রায় 10:30। শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আমি তাকিয়ে আছি সেই পুরনো, ভগ্নপ্রায় বাড়িটার দিকে। জানি, লোকমুখে এই বাড়ি নিয়ে যত গল্প শোনা যায়, তার অর্ধেকও যদি সত্যি হয়, তাহলে আজ আমি হয়তো জীবিত ফিরব না। আমার নাম অরিন্দম, পেশায় সাংবাদিক হলেও ভৌতিক জায়গায় ঘুরে বেড়ানো আমার প্যাশন। ছোটবেলা থেকেই শুনে এসেছি, শহরের পুরনো স্টেশন রোডের শেষে একটা বড় বাড়ি আছে, যেটা গত 20 বছর ধরে পরিত্যক্ত। সবাই বলে, রাত হলে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, জানালায় নড়াচড়া দেখা যায়, এমনকি কেউ কেউ নাকি দেখেছে ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে করিডোরে। আজ আমি ঠিক করেছি, ক্যামেরা, টর্চ আর রেকর্ডার নিয়ে ভিতরে ঢুকব। দেখি তো আসলে ভূতের বাড়িতে কি আছে। ভেতরে পা দেওয়ার মুহূর্তেই বুকের মধ্যে কেমন একটা চাপা ঠান্ডা নেমে এল। বাইরে গরম হাওয়া বইছিল, কিন্তু এই বাড়ির ভেতরটা যেন বরফের মতো ঠান্ডা। টর্চের আলোতে চারপাশে ভাঙাচোরা আসবাবপত্র, ছিঁড়ে যাওয়া পর্দা আর ছাদের ঝুলে থাকা মাকড়সার জাল দেখতে পাচ্ছি। প্রথমেই একটা কর্কশ শব্দ কানে এলো, কিরর, যেন ওপরের তলা থেকে কারো হাঁটার শব্দ। আমি দাঁড়িয়ে পড়লাম। এই সময় তো বাড়িটা ফাঁকা থাকার কথা, তাহলে? আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। টর্চের আলো সিঁড়ির বাঁকা রেলিংয়ের ছায়া তৈরি করছে দেওয়ালে, আর সেই ছায়াগুলো যেন নড়ছে। মনে হচ্ছিল কেউ আমার পেছনে থেকে তাকিয়ে আছে। দ্বিতীয় তলায় উঠে বাম দিকের এক ঘরে ঢুকতেই দেখি, মেঝেতে পুরনো পুতুল ছড়িয়ে ছিটিয়ে আছে। বেশিরভাগের চোখ নেই, আর যাদের আছে, সেগুলোও কেমন অদ্ভুতভাবে চকচক করছে। আমি ক্যামেরায় সব রেকর্ড করতে লাগলাম, কিন্তু হঠাৎ মনে হলো, একটা পুতুল একটু নড়ল কি। হ্যালো, এখানে কেউ আছেন? আমি জোরে বললাম। কোনো উত্তর নেই, শুধু জানালা দিয়ে ঠান্ডা হাওয়া এসে কাঁপিয়ে দিল শরীর। হঠাৎই পেছনে থেকে কারো ফিসফিস করে বলার মতো শব্দ শুনতে পেলাম, ফিরে যা। আমার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। টর্চ ঘুরিয়ে দেখলাম, কেউ নেই, কিন্তু মেঝেতে একটা ভেজা পায়ের ছাপ, আর সেটি ধীরে ধীরে ঘরের বাইরে চলে যাচ্ছে। আমি সেই ছাপের পিছনে চললাম। করিডোর পেরিয়ে একটা বড় ঘরে পৌঁছে দেখি, ঘরের এক কোণে পুরনো কাঠের আলমারি। দরজাটা আধখোলা, আর ভেতর থেকে কেমন অদ্ভুত এক গন্ধ আসছে। আমি আলমারির দিকে এগোতেই দরজাটা নিজের থেকেই ধীরে ধীরে খুলে গেল, কিরর, আর ভিতরে। আলমারির ভিতর তাকিয়ে আমি প্রথমে কিছুই দেখতে পেলাম না, শুধু ঘন অন্ধকার। কিন্তু টর্চের আলো ফেলতেই বুকের ভেতর হিম হয়ে গেল। সেখানে একটা পুরনো, রক্তমাখা সাদা শাড়ি ঝুলছে। শাড়িটার নিচে মেঝেতে একটা কাঠের ছোট বাক্স, আর বাক্সটার ঢাকনায় পুরো ধুলো জমে আছে, কিন্তু তার মাঝখানে 5টা আঁচড়ের মতো দাগ, যেন কেউ নখ দিয়ে কেটেছে। আমার হাত কাঁপছিল, তবুও আমি ধীরে ধীরে বাক্সটা খুললাম, আর ভেতরে যা দেখলাম, তাতে বুকের ধুকপুকানি যেন ফেটে যাবে। ভেতরে একটা মানুষের খুলির মতো কিছু, কিন্তু সেটার 2 চোখের গর্তে লাল জলজলে আলো, আর খুলিটা আমার দিকে তাকিয়ে হাসছে। আমি আতঙ্কে বাক্সটা ফেলে দিলাম, সঙ্গে সঙ্গে সারা ঘরে এক বিকট চিৎকার, তুই কেন এলে এখানে? বের হয়ে যা! কিন্তু দরজাটা আচমকা ধাম করে বন্ধ হয়ে গেল। ঘরের বাতাস ভারী হয়ে এল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। টর্চের আলো টিমটিম করছে, আর এক কোণে যেন একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, সাদা শাড়ি পরা, চুলে মুখ ঢাকা, লম্বা এক নারী, কিন্তু তার পা উল্টো দিকে। তুই আমার জিনিস ছুঁয়েছিস। সেই নারীর গলা যেন কারো কাদা আর হাসির মাঝামাঝি এক ভয়ঙ্কর আওয়াজ। আমি দরজা ঠেলে খুলতে চাইছি, কিন্তু নড়ছে না। সে ধীরে ধীরে এগিয়ে আসছে, তার পায়ের শব্দ, ঠক ঠক ঠক, করিডোরের নিস্তব্ধতা ভেদ করে কানে বাজছে। ঠিক তখনই চারপাশ থেকে শত শত ফিসফিসানি শুরু হলো। ওকে এখানে থাকতে দে, ওর চোখ বের করে নে, ও জানে, ও দেখেছে। আমি চিৎকার করে বললাম, তোমরা আমার থেকে কি চাও? এক মুহূর্তে সব শব্দ থেমে গেল, আর সেই নারী একদম আমার সামনে এসে দাঁড়ালো। তার মুখ থেকে লাল তরল ঝরছে, চোখ শূন্য, কিন্তু তার ঠোঁট নড়ছে। তুই আমার বদলা পূর্ণ করবি। তার ঠান্ডা নিঃশ্বাস মুখে লাগতেই মনে হলো বুকের ভেতর জমাট বরফ ঢুকে গেল। আমি চিৎকার করে পেছনে সরে যেতে চাই, কিন্তু পা যেন মেঝেতে আটকে গেছে। তুই আমার বদলা পূর্ণ করবি, এই কথাটা বলেই সে হাত বাড়িয়ে আমার গলা ধরল।
সেই স্পর্শ যেন বরফের থেকেও ঠান্ডা। আমার চোখ ঝাপসা হয়ে আসছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম এই বাড়ির অভিশাপের মূল রহস্য এখনই ফাঁস হতে চলেছে। হঠাৎ আমার মাথার মধ্যে ছবির মতো ভেসে উঠল এক দৃশ্য। এই বাড়ি এক সময় এক জমিদারের। তার এক তরুণী স্ত্রী ছিল, নাম ছিল অমৃতা। তাকে সবাই ভালোবাসত, কিন্তু জমিদারের নৃশংস স্বভাবের কারণে তার জীবন নরকে পরিণত হয়েছিল। একদিন জমিদার তাকে নির্দয়ভাবে হত্যা করে, আর তার দেহ লুকিয়ে রাখে এই আলমারির ভেতরে, সেই রক্তমাখা শাড়ি তারই। কিন্তু মৃত্যুর পর অমৃতার আত্মা শান্তি পায়নি। সে প্রতিজ্ঞা করেছিল, যেদিন কেউ তার দেহের চিহ্ন খুঁজে পাবে, সেদিন সে তাকে ব্যবহার করবে নিজের বদলা নেওয়ার জন্য। ছবিটা মিলিয়ে যেতেই দেখি আমি আবার সেই ঘরে দাঁড়িয়ে, আর অমৃতার আত্মা আমার চারপাশে ঘুরছে। ওই লোকের বংশের কেউ বেঁচে আছে, তুই ওকে খুঁজে বের করবি, না হলে তুইও এখানেই। তার গলা যেন শূন্য বাড়ির প্রতিটি দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। আমি প্রাণপণে দৌড়ে নিচে নেমে এলাম, কিন্তু বেরোনোর মুহূর্তে পেছনে তাকাতেই দেখি জানালায় অমৃতা দাঁড়িয়ে আছে, লাল চোখে তাকিয়ে, ঠোঁটে সেই বিকট হাসি। আমি বাড়ি থেকে বের হয়ে পড়ে গিয়েছিলাম রাস্তায়, কিন্তু মনে হলো যেন কেউ আমার কানে ফিসফিস করছে, তুই তো ফিরবি, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত তুই ফিরবি। আমি জানি, যতক্ষণ পর্যন্ত অমৃতার প্রতিশোধ পূর্ণ না হবে, আমি এই বাড়ি থেকে মুক্ত নই। আর ভূতের বাড়িতে যা আছে, সেটা শুধু ভূত নয়, সেটা এক অসমাপ্ত প্রতিশোধ, যা আমাকে একদিন আবার টেনে নিয়ে যাবে ভিতরে। বাড়ি থেকে বেরিয়ে আসার পর মনে হচ্ছিল সব শেষ, আমি মুক্ত। কিন্তু মুক্তি কি এত সহজে মেলে? সেই রাতেই হঠাৎ ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে। ঠক ঠক ঠক, যেন কাঠের মেঝেতে কেউ হাঁটছে। কিন্তু আমার ফ্ল্যাট তো তৃতীয় তলায়। ঘরের দরজা বন্ধ, তবুও স্পষ্ট শুনতে পাচ্ছি সেই শব্দ। ধীরে ধীরে দরজার সামনে এসে থেমে গেল। তারপর দরজার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকল, আর সেই হাওয়ার সঙ্গে ভেসে এল এক নারী কণ্ঠ। আমি বলেছিলাম, তুই ফিরবি। আমি টর্চ নিয়ে চারপাশ দেখতে লাগলাম, কিছু নেই। কিন্তু ঘরের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে গিয়ে থমকে গেলাম। আয়নায় আমার পেছনে দাঁড়িয়ে আছে অমৃতা। তার লাল চোখ, অর্ধেক ছেঁড়া শাড়ি, আর রক্তমাখা হাত। আমি পিছনে ঘুরতেই কিছুই নেই, কিন্তু আয়নায় সে এখনও দাঁড়িয়ে আছে, আর ধীরে ধীরে আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে দিচ্ছে আমার দিকে। পরের দিন ঘুম থেকে উঠে দেখি আমার গলায় লাল আঙুলের মতো 5টা দাগ, যেন কেউ রাতে গলা চেপেছে। আমি বুঝতে পারছিলাম, যত দূরেই যাই না কেন, অমৃতা আমার সাথে আছে। রাতের বেলায় স্বপ্নে দেখি সেই পুরনো বাড়ির করিডোর, ভাঙা পুতুল, আর আলমারির রক্তমাখা শাড়ি। সে আমাকে আবার